দিনাজপুরে চাইনিজ মালিকানাধীন একটি পরচুলা কারখানায় গ্যাস লিকেজ ও বয়লার বিস্ফোরণের গুজব ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে ছুটাছুটি করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন একাধিক নারী শ্রমিক। তবে পুলিশ ও ফায়ার সার্ভিস বলছে ঘটনাস্থলে বিস্ফোরণ বা গ্যাস লিকেজের কোনো প্রমাণ পাওয়া যায়নি। দিনাজপুর প্রতিনিধি ভুবন সেনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ভালো মেয়ে আবার সকালবেলা বাসা থেকে বাইরে হয়ে গেছে, অসুস্থ ফিরে আসলো ওখান থেকে। আবার অসুস্থ যে হচ্ছে ওরা বাইরে হতে দেয় না, চাইনা থেকে ভিতর থেকে দরজা লাগাই দিচ্ছে। দিনের শুরুটা ছিল একদম স্বাভাবিক। প্রতিদিনের মতো কারখানার ভেতরে নিয়মিত কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ করেই গ্যাস লিকেজ ও বয়লার বিস্ফোরণের গুজব কানে আসে কর্মীদের। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। দিনাজপুর সদর উপজেলার বড়ইল এলাকায় অবস্থিত চাইনিজ মালিকানাধীন নর্থ হেয়ার প্রোডাক্ট বাংলাদেশ কোম্পানি লিমিটেড কারখানায় আতঙ্কে ছুটোছুটি শুরু করেন শ্রমিকরা। এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়েন অন্তত 7 জন নারী শ্রমিক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও থানা পুলিশ। কারখানার ভেতরে অজ্ঞান অবস্থায় 7 জন নারী শ্রমিককে উদ্ধার করে তারা। ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা শেষে 5 জন শ্রমিক বাড়ি ফিরে গেলেও 2 জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। হঠাৎ এই মডেলিং সেকশনে 2 জন অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পরে তারপরে 5 নম্বরে ধারাধার 3-4 জন অসুস্থ হয়ে যে সবাই, তারপরে এখানে তো বাইরে হতে সবাই অসুস্থ। সকালে গেছে একটা মেয়ে, ওকে ঘুরাই নিয়ে আসে, অসুস্থ অবস্থায় মেয়েটা নিয়ে আসে। আবার অসুস্থ যে হচ্ছে ওরা বাইরে হতে দেয় না, চাইনা থেকে ভিতর থেকে দরজা লাগা দিচ্ছে, ওরা বাইরে হতে দিবে না। করছে কি যে ওরা অসুস্থ হয়েছে, তোমরা কি অসুস্থ হয়েছ? ভালো মেয়ে আবার সকালবেলা বাসা থেকে বাইরে হয়ে গেছে, অসুস্থ ফিরে আসলো ওখান থেকে। ঘটনার পর কারখানা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিস জানায় গ্যাস লিকেজ কিংবা বয়লার বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। চায়না হেয়ার ফ্যাক্টরিতে কেমিক্যাল বিস্ফোরণ হয়েছে, কেউ বলেছে কে গ্যাস বিস্ফোরণ হয়েছে। এই সংবাদ পেয়ে আমরা দিনাজপুর ফায়ার স্টেশন থেকে দ্বিতীয় কল গাড়ি এবং অ্যাম্বুলেন্স সহ এখানে লোকজন সহ উপস্থিত হই। 10 মিনিটের মধ্যে আমরা এখানে পৌঁছে যাই। এখানে এসে আমরা সরাসরি ভিতরে প্রবেশ করি। তথ্য নিয়ে প্রবেশ করে দেখতে পাই যে এই ধরনের কোনো ঘটনা নেই। আমরা প্রতিটা রুমেই প্রতিটা ফ্লোরে আমরা খুঁজে দেখি। আমরা এখানে কেমিক্যাল, বায়োলজিক্যাল, রেডিওলজিক্যাল সব ধরনেরই এই উপাদান খুঁজে বের করার চেষ্টা করেছি, কিন্তু এখানে কোনো কিছু পাওয়া যায়নি। আর এখানে আমরা জানতে পারি যে 6 থেকে 7 জন মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে চলে গেছে। তো এখানে যেটা আমরা বুঝতে পারি যে এটা সম্ভবত শ্রমিক অসন্তোষ থেকে ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছি। রপ্তানিমুখী এই কারখানায় হেয়ার ক্যাপ ও পরচুলা তৈরি করে চীন, জাপান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠানো হয়। এখানে নারী পুরুষ মিলে 5 শতাধিক শ্রমিক কাজ করেন। সম্প্রতি কারখানা এলাকায় ভূত বা জিনের উপস্থিতি টের পাওয়ার কথা বলছেন শ্রমিক ও স্থানীয়রা। এমনকি কারখানার কর্তৃপক্ষ বলছেন এই অদ্ভুত কথা। তাদের মতে ভূত বা জিনের আতঙ্ক থেকেই নারী শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন। গত 1 দিন আগে আমাদের এখানে কিছু লোকজন যারা ওয়ার্কাররা কাজ করতেছিলেন তারা ভূত দেখে। তো ভূতের এই বিষয়টা, ভূতের আতঙ্ক থেকে আসলে প্যানিক ডিসঅর্ডারটা আমাদের এখানে হয়েছে আর কি। তো আজকে এটা একটু স্প্রেড করছিল। স্প্রেড করার কারণে আমরা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমরা পুলিশ প্রশাসনকে ফোন দিয়েছিলাম, আমরা হসপিটালে ফোন দিয়েছিলাম, আমরা ফায়ার সার্ভিসে ফোন দিয়েছিলাম সম্পূর্ণ বিষয়টা তদন্ত করার জন্য। তো তদন্ত শেষে যেটা দেখা গেছে যে মোটামুটি পরিস্থিতিতে যেটা বোঝা যায় আমাদের এখানে কোনো কেমিক্যাল বা সাবঅর্ডিনেট কোনো কিছু নাই, এমন কোনো কিছু নাই যেটার জন্য গ্যাস বা লিকেজের কারণে কোনো ক্ষতি হয়েছে, সেরকমও না। জাস্ট এটা একটা প্যানিক ডিসঅর্ডার ছিল। গতকালকেও এই সেম ঘটনাটাই ঘটেছিল। তো আমরা শ্রমিকদেরকে বোঝানোর চেষ্টা করেছি আসলে জিন তো তাড়াবো কীভাবে, জিন তাড়াতে গেলে আমরা কি করতে পারি। আর আমরা মোটামুটি দোয়া কালাম করছি, চেষ্টা করছি তাদেরকে বোঝানোর জন্য। এটা হয় কি, সাধারণত দেখা যায় যে শ্রমিকরা সকালবেলা অনেকে না খেয়েও থাকতে পারে, অনেকে দেখা যাচ্ছে যে গতকালকে কিন্তু শবে বরাত ছিল, শবে বরাতে রাত জেগেছে, এরকমও হতে পারে। তো এই বিভিন্ন কারণ, শুধু একটা কারণ বলা যাবে না, বিভিন্ন কারণে হয়তোবা এই জিনিসটা ঘটে গেছে আর কি। তো এটা জাস্ট সম্পূর্ণ একটা প্যানিক, আর অন্য কোনো কিছুই না। লেবার অসন্তোষ আমাদের এখানে আমরা বলতে গেলে লেবার অসন্তোষ আমাদের এখানে নাই। তবে আমরা কিছু জিনিস উদ্যোগ নিয়েছি অলরেডি, ম্যাডামও এই বিষয়ে কথা বলেছেন। আমাদের অ্যাম্বুলেন্স, আমাদের এখানে একটা নার্স কাজ করে, কিন্তু আমরা আরও হাই প্রফেশনাল লোকজনকে আমরা নিয়ে আসাবো, এটা উনি অঙ্গীকার করেছেন। এছাড়াও উনি বলছেন যে এরপর থেকে যে ফ্রাইডে যে ওয়ার্কগুলো আছে, ফ্রাইডে ওয়ার্কগুলোতে আমরা সাধারণত বন্ধই রাখবো, আমরা টোটালি বন্ধই রাখবো, এগুলো উনি অঙ্গীকার করেছেন এবং বলেছেন, এবং এগুলো আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করবো সামনের দিকে। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। পুলিশ বলছে কারখানাটিতে কোনো ধরনের গ্যাস লিকেজ বা বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেনি। শ্রমিক অসন্তোষের কারণে
উদ্দেশ্যমূলকভাবে হয়তো গুজব ছড়ানো হতে পারে। মূলত এখানে বিভিন্ন ধরনের ন্যাচারাল চুল এরা সংগ্রহ করে এখানে প্রসেসিংয়ের মাধ্যমে উইক তৈরি করে। তো এখানে আমরা সকাল থেকে সংবাদ পাচ্ছিলাম যে কোনো একটা বিস্ফোরণ, কোনো একটা মারামারি বা কোনো একটা ইনসিডেন্টের কারণে এখানকার শ্রমিকরা নানাভাবে আহত এবং নিহত হচ্ছে, এরকম একটা সংবাদ পাচ্ছিলাম। তো জরুরি ভিত্তিতে আমরা সেই সকাল থেকে আমার এক্সট্রা ফোর্স সহ আমার এই অফিসার ইনচার্জ এবং অন্যান্য কুইক রেসপন্স টিম এখানে চলে আসছি আমি সহ। এবং বাই দিস টাইম আমরা ফায়ার সার্ভিসকেও খবর দিই, ফায়ার সার্ভিসও চলে আসে। আসার পরে আমরা ফ্যাক্টরিতে আমরা এসে অ্যাম্বুলেন্স সহই আসি। আমরা এখান থেকে 4-5 জনকে উদ্ধার করে আমরা হসপিটালে পাঠাই। আসলে তাদেরকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করি। এখানে কোনো ফিজিক্যাল কোনো অ্যাসাল্ট অথবা কোনো ধরনের ইনজুরির কিন্তু কিছু ছিল না। আর যেটা হচ্ছে যে ফেইন্ট অবস্থায় বা অজ্ঞান অবস্থায় আমরা যাদেরকে উদ্ধার করেছি এরকম 7 জনের সংবাদ আমরা পেয়েছি, যে তার মধ্যে 5 জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে, বাকি 2 জন এখন চিকিৎসাধীন অবস্থায় হসপিটালে আছে। কিছু সুপারন্যাচারাল ইস্যু বলছিল, তো সেই বিষয়গুলো আমরা মানে শুনেছি, তাদের বক্তব্য শুনেছি। তাদের কিছু গ্রিভেন্স আছে, লেবার কমপ্লায়েন্সে মানে কিছু ইস্যু আছে, ছুটি ছাটার বিষয়ে, বেতনের বিষয়ে, ওভারটাইমের বিষয়ে, এগুলো কোম্পানি কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি এবং তাদেরকে নির্দেশনা দিয়েছি যে লেবার ল অনুসারে যে শ্রমিকের যে কমপ্লায়েন্স ইস্যুগুলো আছে সেগুলো সঠিকভাবে যাতে প্রতিপালন করে। ঘটনাটি কি নিছকই গুজব, নাকি মানসিক চাপ, নাকি শ্রমিক অসন্তোষ? নারী শ্রমিকদের অজ্ঞান হয়ে পড়ার পেছনের কারণ আসলে কি তা খতিয়ে দেখছে প্রশাসন। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।